অস্ত্র নয়, এবার ভিন্ন কিছু ইরানকে দিচ্ছে রাশিয়া। এই বার্তাই এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কূটনীতির ছায়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার সমীকরণ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মস্কো সফরের পর বিষয়টি আরও গুরুত্ব পায়। সফর শেষে রাশিয়া জানায়, তারা ইরান ইস্যুতে সামরিক সমাধানের বদলে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। মস্কোর মতে এই সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে মানবিক সংকট তৈরি হতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। তাই উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত বলে মনে করছে রাশিয়া। মস্কো আরও স্পষ্ট করে জানিয়েছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া ইরানের উপর কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করে না। একই সঙ্গে নৌ অবরোধ সহ যে কোনো বৈরী পদক্ষেপের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে মস্কো। বিশ্লেষকদের মতে রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক প্রভাবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন আদায়ে চাপের মুখে রয়েছে। ইউরোপের অনেক দেশ সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনাগ্রহী। ফলে এই সংঘাতের বৈশ্বিক সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইরান নিজেদের অবস্থানকে কৌশলগতভাবে লাভজনক হিসেবে দেখছে এবং সামরিক চাপের মধ্যেও টিকে থাকাকে তারা একটি রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করছে।